নিজুমদা, বিষয়টা ভারতের মান অভিমানের নয়, বিষয়টা হলো একটা ফুটো মাস্তান, সে তিরিং বিরিং করে ভারতকে বলছে দেখে নেব, বুঝে নেব। আমাদের সেভেন সিস্টার নিয়ে আমরা ভাবিত নই। সেভেন সিস্টারের দিকে একটা চোখ তুলে তাকাতে এলে আমরা বাংলাদেশের দুটো চিকেন স্নেক, মুরগির গলা কেটে দেবো। বিষয়টা হলো এই ঔদ্ধত্যটা দেখানো মোহাম্মদ ইউনূসের। আমরা তো শত্রু হতে চাই না আপনাদের। নিজুমদা, কেন এরকম ভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে? ডেফিনেটলি এটা আমরা সবাই বুঝতে পারি। বাংলাদেশের যে মানুষগুলো রিজনেবল, যে মানুষগুলো অ্যাটলিস্ট প্রগতিশীল চিন্তাও আমি বলবো না, মানে নর্মাল চিন্তার যারা আছে সাধারণ জনতা, তারা আপনার এই কথাটা বোঝে। এবং আমরা সবাই বুঝি যে আপনি ঠিক কোন জায়গা থেকে বলছেন এই কথাগুলো বা কোন বেদনার জায়গা থেকে। কিন্তু যেই জায়গাটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনার এই প্রোগ্রামে এসে অসংখ্যবার এই কথাটা বলেছি বা বিভিন্ন প্রোগ্রামে বলছি যে 5ই অগাস্টের পর থেকে বাংলাদেশে যা হচ্ছে এটা মার্কিন ডিপ স্টেটের কাজ হচ্ছে। ও তো আসলে একটা কেয়ারটেকার, ও তো হচ্ছে একটা দাস, ও একটা দাস হয়ে এখানে এসেছে। ও একটা ইন্ডিয়ার সাথে একটা প্রক্সি ওয়ারে আছে। মাথায় রাখতে হবে যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে সে পাকিস্তানের হয়ে আমেরিকার অর্থায়নে সে একটা দাস প্রথা, সে একটা কেয়ারটেকার হয়ে এই ঝামেলাটা করছে। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। আপনি দেখেন যে মিয়ানমারে সে ঢুকতে চায় চায়নাকে চোখ রাঙানি দেওয়ার জন্য। মূল টার্গেট হচ্ছে ভারত। সে আইএসআই জঙ্গিদেরকে ঢুকিয়েছে, ক্যান্টনমেন্টের ভেতরে সে ঢুকিয়েছে। সে নানান ভাবে আপনার আইএসআই এর লোকদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, তাদের সাথে বৈঠক করছে। এই যে আজকে আপনি যখন কথা বলছেন আমার সাথে, ওই সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দোহাতে, তখন আমেরিকার যে অ্যাম্বাসেডর আপনার তার নামটা ভুলে গেছি, তার সাথে এখনই তো মিটিং হচ্ছে। আমি আজকে একটা খবর পেলাম, সেটা হচ্ছে জামাতের আমির শফিকুল ইসলাম, সেও যাচ্ছে দোহাতে। তাহলে এই যুদ্ধটা আসলে একটা প্রক্সি ওয়ার, এবং প্রক্সি ওয়ারটা শুরু হয়ে গেছে বোধহয়। নিজুম মজুমদার, আমার যেহেতু সময় শেষ, আমি চেষ্টা করব কালকেও আপনি যাতে অনুরোধ করব আপনাদের মতন মানুষ বেশি করে আমাদের জবাব চাই বাংলাতে আসুন। কিন্তু প্রক্সি ওয়ার বোধহয় শুরু হয়ে গেছে, কারণ যে দিনাজপুর, আমাদের পশ্চিমবঙ্গের যে দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যেখানে আসলে টেনশনের কারণ হচ্ছে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুরে গ্রেপ্তার 3 রোহিঙ্গা। সার্চ অপারেশন চলাকালীন হিলি বাজার এলাকা থেকে গ্রেপ্তার। মাথায় রাখুন, হিলি এমন একটি জায়গা যেটা রেল লাইনের একদিকটা বাংলাদেশ, একদিকটা ভারত। এরকম জায়গায় হিলি বাজারে ঘোরাঘুরি করছিল 3 তরুণী। সেখান থেকে গ্রেপ্তার করা হয় 3 রোহিঙ্গাকে। যদি এই রোহিঙ্গার জায়গায় রাজাকাররা হিলিতে আজ গ্রেপ্তার হতো, যদি কাল এই আজহারুল ভারতে আসার চেষ্টা করে, যদি পরশু জাসিমউদ্দিন রহমানি দিনাজপুরে ঢোকার চেষ্টা করে, তখন কি হবে? বিষয়টা হলো ভারতের নিরাপত্তা নিয়ে, এবং ভারতকে এই মুহূর্তে নড়েচড়ে বসতে হবে। কারণ মোহাম্মদ ইউনূস কিন্তু প্রক্সি ওয়ার শুরু করে দিয়েছে। আজ হয়তো ময়ূক একা চিৎকার করছে, বিশ্বাস করুন আপনারাও হয়তো কাল বুঝতে পারবেন মোহাম্মদ ইউনূস ভালো মানুষ নয়, একটা পিশাচ যে আসলে ভারতকে বরবাদ করার চেষ্টা করছে, যেটা কোনোদিন সে পারবে না। উল্টে বাংলাদেশকে আগুনের দিকে ফেলে দিচ্ছে মোহাম্মদ ইউনূস। একটা ছোট্ট বিরতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।